আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। অনলাইন কোরআন মাজিদ শিক্ষার ক্লাসে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আরবি ২৯টি হরফ এবং টুকরো হরফ এবং মাঝের যেই হরফগুলো আছে এই সবগুলো হরফ আমি এই আজকের ক্লাসে সবগুলো আমি দেখাবো। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি সঠিকভাবে সুন্দরভাবে এই পড়ার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই আপনারা শিখতে পারবেন। আমি প্রতিটি ভিডিওতেই চেষ্টা করি যেন আপনারা খুব সহজেই শিখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু মস্ক করে নেই সময় করে তাহলে অবশ্যই আমরা শিখতে পারবো। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, প্রথমে আমরা পড়েছিলাম বড় হরফ, আরবি ২৯টি হরফ। এই ২৯টি হরফ থেকে আমরা খুব কষ্ট করে শিখেছি যে এই বড় হরফগুলো আমরা শিখেছি। এই যে বড় হরফগুলো আমরা শিখেছিলাম, বড় হরফগুলো। তো এই বড় হরফগুলো যে আমরা শিখেছি, বড় হরফগুলো আয়াতের মাঝখানে আসবে এবং আয়াতের শেষেও আসবে এবং আয়াতের শুরুতেও আসবে, তবে এই বড় হরফগুলো একটু কম ব্যবহার হবে। বড় হরফগুলো কম ব্যবহার হবে, কিন্তু ছোট ছোট হরফগুলো যে আছে এগুলো একটু বেশি ব্যবহার হবে। তো এই হরফগুলো তো ইনশাল্লাহ আমাদের জানাই আছে, আমরা তো জানি হরফগুলো। তো তার পরবর্তীতে যে হরফগুলো আছে যে সেই হরফগুলো হচ্ছে টুকরা হরফ। যেমন এই হরফগুলো আছে, এই হরফগুলো হচ্ছে টুকরা হরফ। এই হরফগুলো কিন্তু আমাদের চিনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। তো আসুন আমরা কাগজে লিখে কিছু বোঝার চেষ্টা করি। তো আজকে আমি টুকরা হরফ এবং বড় হরফ সবগুলোই ইনশাল্লাহ দেখাচ্ছি। তো আপনারা একটু মেহেরবানি করে খেয়াল করে দেখেন। তো দেখেন, এখানে আমি একটা হরফ লিখব। সেই হরফটা যেমন আমি এখানে লিখলাম বা, এখানে আমি লিখলাম বা। তো বন্ধুগণ, এখানে যে আমি বা লিখলাম, বা লেখার যেই সিস্টেমটা সেটা হচ্ছে আমরা প্রথম যেটা শিখেছি, এই বাটা শিখেছি। এই যে এই পাশে ডান পাশে যে মাথাটা আছে, এই মাথাটা হচ্ছে দাঁত। নুরানির পরিভাষায় এটাকে দাঁত বলা হয়। তো আমি পরবর্তীতে এই অংশটুকু আমি কেটে দিব। এই অংশটুকু কেটে দিয়ে আমি যদি এভাবে লিখি, এভাবে লিখে যদি আমি এখানে একটা নক্তা দিই, এটা কিন্তু বা। তো তারপরে আমি যদি এটাকে এই যে দাঁতটাকে যদি আমি মাঝে দেই, যদি আমি মাঝে দিই দাঁতটাকে, যদি এভাবে দেই, এভাবে দেওয়ার পরে যদি আমি এটাকে এভাবে দেই, তো দাঁতটা মাঝে চলে আসলো। তাহলে নিচে যদি এক নক্তা দিই তাহলে কিন্তু এটা বা হয়ে গেল। তো বন্ধুগণ, যখন এটাও বা, এটাও বা, এটাও বা, তাহলে এই যে বাটা, এই বাটা থেকে একটু ভিন্ন, এই বাটা থেকে সম্পূর্ণই ভিন্ন। তাহলে আমি বা, এটা যে বা, তাহলে আমি কিভাবে বুঝবো? আমি তো শিখেছিলাম এরকমভাবে। তো এই বাটা আমি কিভাবে শিখব? বন্ধুগণ, এই বাটা শেখার জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে যে এই যে এখানে যে একটা দাঁত আছে এবং এই দাঁতটা হচ্ছে এক দাঁত এবং নিচে হচ্ছে এক নক্তা, এক দাঁত নিচে এক নক্তা, এটা হচ্ছে বা। যেমন এখানেও এক দাঁত আছে, এখানে নিচে এক নক্তা আছে বা, এখানেও এক দাঁত আছে, এখানেও নিচে এক নক্তা আছে বা, এবং এখানে এক দাঁত আছে, এখানেও নিচে এক নক্তা আছে বা। তাহলে আমরা এই এক দাঁত দিয়ে 5টা হরফ লিখতে পারবো, এক দাঁত দিয়ে। যেমন এখানে বা লিখেছি, এখানে আমি লিখলাম তা। আবার শুধু দাঁত দেখেই আমি লিখলাম, এখানে লিখলাম তা, এবং দাঁত আমি মাঝে ফেলেও লিখতে পারবো এই তা। তাহলে দেখেন, এই যে দাঁত, এখানে যে দাঁত, এখানে যদিও কালিটা চিকন হয়ে গেছে, তো একই যে এই যে এখানে দাঁত উঠেছে, এই যে এখানেও দাঁত উঠাইছি আমি, এখানেও দাঁত, এখানেও দাঁত, এখানেও দাঁত। তাহলে এখানে এক দাঁত দিয়ে যদি নিচে এক নক্তা হয় বা, আর এক দাঁত উপরে 2 নক্তা হলে হবে তা। আর যদি এরকমভাবে আমি এক দাঁত দিয়ে যদি এখানে আমি 3 নক্তা দিই তাহলে হবে সা। আর যদি এখানে আমি এক দাঁত দিয়ে যদি আমি নিচে 2 নক্তা দিই তাহলে হবে ইয়া। বন্ধুগণ, আমি আরেকটা কথা এখানে আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি যে আরবি 29টি হরফের ভিতরে মাত্র এই একটি হরফের নিচেই 2 নক্তা থাকে। আরবি 29টি হরফের ভিতরে মাত্র এই একটি হরফের নিচেই 2 নক্তা থাকে, আর কোনো হরফ
হরফের নিচে 2 নক্তা নেই। তাহলে ইয়াটা চিনা আমাদের জন্য আরও সহজ হয়ে গেল। সেটা হচ্ছে যে এক দাঁত নিচে 2 নক্তা আর 2 নক্তা নিচে, এই 2 নক্তার নিচে এই হরফটি মাত্র একটি, অর্থাৎ ইয়ার নিচে 2 নক্তা। দাঁত কিন্তু বন্ধুগণ যে একটাই এখানে, যে এখানে সবগুলো দেখেন যে এক দাঁত সবগুলো কিন্তু এক দাঁত। আমি যদি এভাবে দেই, যেমন এটা আমরা পড়েছি নুন, এটা আমরা পড়েছি নুন, তাই না? নুন পড়েছি। নুনের এই পাশটা, যে এই পাশটা আমি তো এখানে লাগিয়ে দিছি, যদি আমি ছেড়ে দেই তাহলে ছেড়ে দিলে আমাদের নুন হয়ে দাঁড়াবে এই অবস্থায়, এই নক্তা দিয়ে দিলাম নুন। এখন নুনের এই পাশটা আমি কি করব, এই পাশটা আমি মুছে ফেলবো। আমি শুধু এই দাঁতটা রাখবো এবং নক্তাটা রাখবো। তাহলে কি হবে, এই দাঁতটা রাখলাম, নক্তাটা রাখলাম, তাহলে কি হবে আমার এখানে এই নিচ উপরে 1 নক্তা নুন। তাহলে এক দাঁত দিলাম এবং উপরে 1 নক্তা দিলাম, তাহলে নুন হয়ে গেল। বন্ধুগণ, এই জিনিসটা আমি আরও একটু সাজিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করে দেখেন। যেমন আমরা কায়দায় ভিতরে পড়েছিলাম যে এক দাঁত দিয়ে 5 হরফ হবে, এখানেও সেই একই অবস্থা। এই যে এখানে দেখেন যে এক দাঁত, এই যে এক দাঁত, বা নিচে 1 নক্তা, বা বা বা, তার উপরে 2 নক্তা, তা এবং সার উপরে 3 নক্তা, সা, নুনের উপরে 1 নক্তা, এই যে নুন এবং নুন। আর এই যে ইয়াটা দেখতেছি আমরা, এই ইয়াটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। এই ইয়াটা ব্যবহার হয়, তবে এই 2 নক্তা নিচে এক দাঁত নিচে 2 নক্তা, এটা যে এই ইয়াটা ব্যবহার হয় বেশি। তাহলে আমরা বিষয়টা খেয়াল রাখি। এখন আসুন আমরা এই জিমগুলো দেখি। দেখেন এই যে হা, এই জিম দিয়ে আমরা 3 হরফ পড়েছিলাম, জিম হা খ, জিম হা খ। হ্যাঁ, এই জিম হা খ, জিম জিম জিম, জিম জিম জিম, জিম খ খ খ। তাহলে এই হরফগুলো চিনার আমাদের সহজ উপায় হচ্ছে, আমরা একটু দেখি এখানে। হ্যাঁ, আমাদের হরফগুলো চেনার উপায় হচ্ছে যে এই যে আমরা প্রথম পৃষ্ঠায় পড়েছি, এই যে জিমটা পড়েছি প্রথম পৃষ্ঠায়। তারপরে আমরা 2 নম্বর পৃষ্ঠায় এসে আমরা জিম এভাবে পেলাম, তাই না? এভাবে পেলাম। এবং 3 নম্বরের যে জিমটা আছে, জিমটা পেলাম আমরা ঠিক এইভাবে। তো দেখেন এই যে এইখানে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে যে এই যে মাথাটা আছে, এই যে মাথাটা নিচের দিকে বাঁকানো, মাথাটার নিচের দিকে বাঁকানো। এই নিচের দিকে মাথা বাঁকা দেখে আমাদের বুঝতে হবে যে এটা জিম। আমি যদি এখানে লিখলাম, এখানে লিখে আমি এইভাবে ওইটা লিখলাম, এভাবে ওইটা লিখলাম, এভাবে লিখে আমি যদি এখানে নক্তা না দিই তাহলে হা, আর যদি নক্তা দিয়ে দিই, যদি এভাবে লেখে যদি আমি এখানে নক্তা দিই, হ্যাঁ, এখানে যদি এভাবে লিখে যদি আমি এখানে 1 নক্তা দিই, এই 1 নক্তা দিয়ে এভাবে লিখে, তাহলে এটা খ। অর্থাৎ এই যে হরফের যে মাথাটা আছে, এই মাথাটা দেখে আমাদের চিনতে হবে এবং বুঝতে হবে, জানতে হবে যে নিচের দিকে মাথাটা বাঁকানো থাকবে। তাহলে জিম হা খ, এই জিম দিয়ে আমরা 3 হরফ শিখলাম, জিম হা খ। তারপর বন্ধুগণ, আসুন আমরা সিনে, আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি, আপনারা আসলে বিরক্ত হবেন, এই জন্য আমি খুব তাড়াতাড়ি কথাগুলো বলতেছি, আপনারা একটু খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। এখন আসুন সিন, 3 দাঁত দিয়ে আমরা 2 হরফ পড়েছিলাম, 3 দাঁত। হ্যাঁ, এটা সিন আর এটা হচ্ছে শিন, এই শিন। তো সিন খালি শিনের উপরে 3 নক্তা। 3 দাঁত যেখানেই দেখবেন, এই যে এরকম 3 দাঁত যেখানেই দেখবেন সেটা হচ্ছে শিন, অর্থাৎ 3 দাঁত থাকবে এবং 3 নক্তা থাকে, তাহলে এটা শিন হবে। আর যদি 3 দাঁত থাকে, নক্তা না থাকে, তাহলে সেটা সিন হবে। তো এই গেল সিন এবং শিন, অর্থাৎ 3 দাঁত দিয়ে 2 হরফ, সিন এবং শিন। তারপর আমরা সদ দিয়ে শিখব। সদ দিয়ে শিখেছিলাম যে সদ দিয়ে 2 হরফ, সদ এবং দদ। এই সদ এবং দদের উপরে 1 নক্তা, এটা আমরা শিখেছি। তো সদ এবং দদের যে মাথাটা, এই মাথাটা পরিবর্তন হয় না। আমরা আগের গুলোতেও শিখেছি যে সদ এবং দদ কিভাবে হয়। তাহলে সদ এবং দদ এটা
মাথাটা পরিবর্তন হয় না, এর সাইডে যে অংশগুলো আছে, এই যে অংশগুলো আছে এগুলো পরিবর্তন হয়ে একটা হরফ আর একটা হরফের সাথে মোরাক্কাব হয়, অর্থাৎ মিলিত হয়, যুক্ত হয়। তো যাই হোক, তারপরে আমরা দেখেছিলাম যে আইন আইন আমরা শিখেছিলাম এভাবে, এই আইন তারপরে শিখলাম এই আইন, তারপরে শিখেছিলাম যে দোনো দিকে মাথাটা বাঁকা থাকবে অথবা একদিকে মাথাটা বাঁকা থাকবে, সেটা হচ্ছে আইন, পরিপূর্ণ মাথা গোল না। এই যে এখানে যে আমি দেখাইলাম যে এই যে পরিপূর্ণ যে মাথাটা গোল, এরকম গোল না, অর্থাৎ এই যে এটা অর্থাৎ এই দোনো দিকে অথবা একদিকে মাথাটা বাঁকা থাকবে, তাহলে সেটা আইন হবে। তারপরে আইনের উপরে নক্তা দিলে কি হয়ে যাবে? গয়েন। আইনের উপরে নক্তা দিলেই গয়েন হয়ে যায়। তাহলে আইন গয়েন সদ দত আমরা শিখেছিলাম, তারপরে শিখলাম যে মাথা গোল দিয়ে ফা এবং কফ, মাথা গোল এই যে এখানে আছে, এই যে মাথা গোল দিলাম, মাথা গোল দিয়ে আমি কি করলাম? উপরে একটা নক্তা দিয়ে দিলাম। তাহলে মাথা গোল দিয়ে উপরে যদি এক নক্তা দেই তাহলে কি হবে? ফা হয়ে যায়, তাই না? এখানে যদি আরেক নক্তা দিই তাহলে কিন্তু কফ হয়ে যায়। এই যে আমি এখানে মাথাটা গোল দিছি, এই যে মাথাটা গোল দিছি, তো মাথাটা গোল দেওয়ার, এই যে মাথাটা গোল দিছি, এখানে যদি আমি একটা নক্তা দিই তাহলে ফা, আরেক নক্তা দিলে হয়ে যাবে অফ, আরেক নক্তা দিলে হয়ে যাবে অফ। অর্থাৎ মাথা গোল দিয়ে তিনটে হরফ হয়, একটা হচ্ছে ফা কফ, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে কফ, আর আরেকটা হরফ হচ্ছে ওয়াও, সেটার মাথাও কিন্তু গোল থাকে, কিন্তু সেটা কোনো নক্তা থাকে না। তো বন্ধুগণ, এই পর্যন্ত আমরা যা কিছু বুঝতে পারলাম, শিখতে পারলাম, মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারলাম। আরও কয়েকটা হরফ রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেমন এখানে কাফ, মধ্যখান পেঁচানো কাফ, এটাকে আমরা সহজেই প্রথম পৃষ্ঠায় শিখেছি, এবং দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় এসে দেখলাম যে মধ্যখান পেঁচানোর কাফ যেটা আছে তার পরবর্তী 2 নম্বর যে কাফটা আছে এটা ডান দিকে মাথা বাঁকা। আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে ডান দিকে মাথা বাঁকা, তার নাম কাফ। আর 2 নক্তাওয়ালা কফ তো আমরা আগে শিখেছি, এই কফ 2 নক্তাওয়ালা কফ, মাথা গোল উপরে 2 নক্তা কফ। আর লাম হচ্ছে একেবারে সহজ, লাম একবারে এরকমভাবে লাম তো প্রথম পৃষ্ঠায় আমরা দেখেছি, এবং দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় লাম দেখলাম এরকম, এবং আরেকটা 3 নম্বর লাম দেখলাম এরকম। তাহলে প্রথম পৃষ্ঠায় লাম দেখেছি এটা, এবং দ্বিতীয় পৃষ্ঠায় লাম দেখেছি এটা। আর এই লাম এখানে দেখেন যে একবারে সোজা থাকবে এবং বাম দিকে মাথাটা বাঁকা থাকবে, এটাই হচ্ছে লাম। লামের পরে বন্ধুগণ আছে মিমটা তো আমরা দেখেছি আগেই। এই একটা মিম, ঠিক আছে, এই একটা মিম, এবং হাতের কবজার মতো এই একটা মিম, এই 3টা মিম থাকবে। এবং তারপরে যেই হরফগুলো আসতেছে সেই হরফগুলো আমাদের চেনা একটু, যদিও কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিন না, হরফগুলো চেনা একেবারে সহজ। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে যে হরফগুলো আছে, হরফগুলো একটা হরফ হচ্ছে এই হা, আরেকটা হচ্ছে এই হা, আরেকটা হচ্ছে এই হা, আরেকটা হা হচ্ছে, সেটা হচ্ছে এই আল্লাহর হা। এই 4টা হা আরেকটা আছে, আরও আছে, ঠিক আছে। তো এই হাগুলো আমাদের কিন্তু সহজেই বুঝে রাখতে হবে যে হা, এই হা, এটাকে আমরা বলি যে 2 চকলা হা, ঠিক আছে। এটাও হা, খুব কম ব্যবহার হয়, এটাও হা, হ্যাঁ। তো এই 2 চকলা হা, এবং এই যে হা প্রথম পৃষ্ঠা পড়েছে, এই যে আল্লাহ হচ্ছে আমরা লিখি, এই যে আল্লাহ, আমরা যে আল্লাহ লিখি, ঠিক আছে, আল্লাহ লেখার ক্ষেত্রে যে হাটা প্রয়োজন হয়, ঠিক আছে, সেই হাটা হচ্ছে এটা হা। তো হা চিনাটা আমাদের পরে চিনতে হবে, বেশি করে মস্ত করে চিনতে হবে। তো বন্ধুগণ, আমরা মোটামুটি আয়োজনের শেষ প্রান্তে চলে আসছি। আমরা মোটামুটি অনেক কিছু শিখলাম। আসলে ব্যাপারটা হয়েছে যে আপনি যদি একটু বেশি করে খেয়াল করেন এবং মস্ত করেন তাহলে কিন্তু আরবি চেনা, অক্ষরগুলো চেনা একেবারেই সহজ, তেমন কোনো কঠিন কিছু না, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। তো এই পর্যন্তই, সকলের কাছে দোয়া চাই, এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে যেন আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে, নেক হায়াত দান করে, এই প্রত্যাশা রেখে সকলেই ভিডিওটি ভালো করে দেখবেন এবং শেয়ার করবেন, এবং আশা করি সকলেই সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্ত রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।